এই সমাজের মানুষ মসজিদের ইমামদের সাথে কী ধরনের আচরণ করে তার একটা দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। চলুন ভিডিওটা আগে দেখি। শোনেন জি, আজকে আপনাদের ভিতর থেকে যে সিলেক্ট হবে এই মসজিদে পুরো রমজান মাস নামাজ পড়িয়ে সে বেতন পাবে 15,000 টাকা। আলহামদুলিল্লাহ। ফ্রি থাকছে পুরো পরিবারের জন্য ঈদের নতুন পোশাক। হুজুর আপনি আসেন, প্রথমে আপনার সিরিয়াল যান। জাযাকাল্লাহু খায়রান। আপনারা দাঁড়ান, সবাইকে একে একে ডাকা হবে। কি ইমাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথাও লাগেনি তো? জি একটু লাগছে, কিন্তু বেশি না। এত হালকা ইমাম দিয়ে আমাদের চলবে? ইমাম দিয়ে কি আপনি মারামারি করবেন যে ভারী হওয়া লাগবে? না, বিষয়টা তেমন না। বাদ দেন তো, আসেন ইন্টারভিউ শুরু করি। আচ্ছা, আত্তাহিয়াতু নামে কোরআনে একটা সূরা আছে, বলুন তো এটা কোরআনের কত নম্বর সূরা? আত্তাহিয়াতু নামে তো কোরআনে কোনো সূরাই নাই। জানতাম আপনি পারবেন না। সভাপতি সাহেব, আত্তাহিয়াতু নামে কোনো কোরআনের সূরা নেই, এটা একটা দোয়া। ও, আমি আসলে ভুলে গিয়েছিলাম, এটা তো আসলে একটা দোয়া। এটা তো একটা দোয়া। হাফেজ সাহেব, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত, মনটা জোড়াই গেল। আমার কাছে তেলাওয়াতটা তেমন সুবিধার মনে হয়নি, নাকি বলেন সেক্রেটারি সাহেব? হুজুর দেখতেও তেমন একটা ভালো না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনাকে আমরা পরে জানাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর আপনি এখন আসতে পারেন, আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। আপনারা দুইজন হুজুরদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, আপনাদের কারণে এই মসজিদে কোনো ইমাম টেকে না। বুঝলি ভাই, মাঝে মাঝে মনে হয় এই হাফেজি পড়া শিখে বড় ভুল করে ফেলেছি। এই গ্রামগঞ্জে শুধু কারোর বিয়ে হলেই আর কেউ মরলেই খবর দেয়। ঠিকই কইছিস, রমজান তো চলে আসলো, বাজার সদাই তো করা লাগবে। তা বাজারের কি করবি? ভাবছি এবার যদি কোনো মসজিদে তারাবি পড়াতে পারতাম তাহলেই রমজান মাসের বাজারের দায়িত্বটা আমি নিতাম। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সংসার চালানোর মতন আছে। কি আর বলবো, জিনিসের দামের কথা তো আর পেট শুনবে না। 3 বেলা তো ঠিকই খাওয়া লাগবে না। তা মসজিদ কি পাইছিস? এখনো পাইনি, তবে পেয়ে যাবানে মনে হয়। তোর জানা মতে কি কোনো মসজিদ আছে নাকি? ওহো, তোকে তো বলতেই ভুলে গেছি, উত্তরপাড়া জামে মসজিদে আজকে ইমামের ইন্টারভিউ আছে। তাই নাকি? তুই সেখানে তাড়াতাড়ি চলে যা। তাহলে আমি বাসায় গেলাম। তুই যা, তো চাকরি হয়েও যেতে পারে। আর তুই এই যে এই কর্নারের গাছগুলো পরিষ্কার করা বাকি আছে, এটা পরিষ্কার করে বাড়ি আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও ভাই, হ্যাঁ? আমার জন্য দোয়া করিস, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, যা। হুজুর আসেন, এখন আপনার সিরিয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি এখানে বসে পড়লেন কেন? দেখেছেন মেম্বার সাহেব, কোনো প্রকার আদব কায়দা নেই। এই লোক দিয়ে তো এই মসজিদে ইমামতি করানো যাবে না। দেখলাম আসন ফাঁকা আছে, তাই বসে পড়লাম। ফাঁকা থাকলেই বসে পড়বেন? আপনার বাবা মা আদব কায়দা শেখায়নি? এদের নিয়ে আর কি বলবো, পুরা মসজিদ শেষ করে দেবে। এই আপনি আসতে পারেন, যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটারও কোনো আদব কায়দা নেই। এসে সব দিন করে বসে পড়ছে, এসছে আবার সব ইমামতের পরীক্ষা দেওয়ার জন্য। যত সব। আল্লাহ, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, আমিন। আপনারা দুজন দেখবেন হুজুররা ঠিক মতো নামাজ পড়াতে পারে কিনা। অশিক্ষিত লোক শিক্ষিত জায়গায় বসলে যা হয়। মেম্বার সাহেব খবরদার, আপনি আমাকে অশিক্ষিত বলবেন না। শোনেন, আমি সে আমলে 4 পাস। উনি 4 পাস? এ যুগের আয়ে বিয়ে পাশের সমান। খালি 4 পাস। এই জন্যই তো আজ পর্যন্ত মসজিদে 2 রাকাত নামাজ পড়াতে দেখলাম না। ওরে আমার নামাজ পড়েন না রে। হাই, তুমি পড়িয়েছো, তুমি তো একটা সুরকের এত শুদ্ধ করে পড়তে পারো না। তুমি সুন্নত নামাজ পড়ার সময় তো আরেকজনের পাশে দাঁড়ায় থাকো, পাশে এরকম দেখে দেখে ঘুষে দাও। আপনারা থামেন তো, ঝামেলা করেন না, আগে ইন্টারভিউটা শেষ করি। এই আসেন, আপনি আসেন। আল্লাহ, কি যে হবে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসবো? হ্যাঁ বসেন। আচ্ছা, আপনি যদি আমাদের 10টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, আপনি হবেন আমাদের মসজিদের পরবর্তী ইমাম। ইনশাআল্লাহ। আল্লাহ রহম কর। আল্লাহ
আমার প্রথম প্রশ্ন, আবু জেহেল কোন যুদ্ধে নিহত ভিডিওটা হয়? ভালো লাগলে বদর like, যুদ্ধে। share, আচ্ছা হুজুর বলেন, হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উস্তাদ কে ছিল? স্বয়ং আল্লাহ। আচ্ছা, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, আপনারা কি শুরু করলেন? প্রশ্ন করবেন ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়াতে পারে কিনা, সূরা কিরাত জানে কিনা। আহা, হাফেজ সাহেবের এলেম কেমন সেটা চেক করছি। 15,000 টাকা বেতনে চাকরি করবে, চাকরি না ছাই। আমরা তো সেভাবেই চেক করে নেব। করেন, যা ইচ্ছা তাই করেন। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। যোগ্যতার ভিত্তিতে আপনাকে আমাদের মসজিদের আমরা ইমাম বানাতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে কিছু শর্ত আছে। জি বলেন, কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে জুম্মার খুতবায় কোনো প্রকার রাজনৈতিক আলাপ করতে পারবেন না, আর সুদ ঘুষ নিয়ে তো কোনো কথাই বলতে পারবেন না। আর তারাবির নামাজ 30 মিনিটই শেষ করতে হবে। আর কিছু? মসজিদে 5 ওয়াক্ত সময় মতো আজান দিতে হবে, মসজিদ পরিষ্কার করতে হবে, আর কোনো ক্রমেই দেরি করা চলবে না। আপনারা যেভাবে বলছেন, এক কাজ করেন, একটা রোবট বানিয়ে নেন। নেও ঠেলা, আবার রোবট বানাতে হবে। 15,000 টাকা বেতন দিয়ে হাফেজ সাহেবের মাথা কিনে নিয়েছেন। আমার কোনো সমস্যা নেই, আমার চাকরিটা খুব দরকার ছিল। বাসায় রোজার বাজার নেই, যত কষ্টই হোক চাকরিটা আমি করব। সে ঠিক আছে বাবা, তারপরেও তো তুমি একজন মানুষ। 30 মিনিটে কোনোদিন তারা বিশ্বাস করা যায়? আর আপনারা এই নামাজ নিয়ে জান্নাত আশা করেন? ওভাবে দেখছেন কেন? এগুলোকে ফর্মালিটি বলে। এই ফর্মালিটি আমাকে শিখিয়েন না। আপনাদের মসজিদে 1 মাসের বেশি কোনো ইমাম টেকে না, শুধুমাত্র আপনাদের মূর্খতার জন্য।